সবাইকে একটি শুভ দিনের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি এই যে কিছু সবজি কুটে নিয়েছি, ফুলকপি, তারপরে খানিকটা 2টা সিম আর 2টা পেঁয়াজের কালি বা পেঁয়াজের পাতাও বলে অনেকে, আর 1-2টা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর 5-6টা কাঁচামরিচ চিড়ে নিয়েছি। এইগুলা দিয়ে আমি এখন নুডলস দিয়ে স্যুপ নুডলস রান্না করব। যাই হোক, এটা করার জন্য প্রথমে আমি পেঁয়াজগুলা তেল গরম করে সেখানে ভাজতে দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তার ভিতরে আমি দিয়ে দেব হচ্ছে 5-6টা শুকনা মরিচ মাঝখান থেকে ভেঙে ভেঙে ওর মধ্যে দিয়ে দেব। এবার ওইটার পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে এর ভিতরে আমি 2 কাপ পানি অ্যাড করে দেব। পানি অ্যাড করে দিয়ে এর ভিতরে দিয়ে দেব সেই কেটে রাখা সবজিগুলো, যেগুলো একটু আগে দেখাইছিলাম। সেই সবজিগুলো ঢেলে দিয়ে এর মধ্যে একটু ফুটতে দেব। যখনই এটা ফুটা শুরু করে দেবে তখন এর ভিতরে অ্যাড করে দেব আমি 2টা মিস্টার নুডলস। মিস্টার নুডলসটা আসলে রান্না করব স্যুপ নুডলস হিসেবে। এই রান্নাটা যতটা টেস্টি হয় ততটাই মানে কি বলবো, অনেকটা ভালো লাগে। বেশিরভাগ বাচ্চাদের ফেভারিট জিনিস বাচ্চারা বেশি পছন্দ করে, কিন্তু আমি অনেকটা পছন্দ করি। আসলে বাচ্চাদের জিনিস হইলেও বড়রা অনেকে আছে পছন্দ করে, যেমন আমি নুডলস অনেকটা পছন্দ করি। এই জন্য নুডলস দিয়ে যে কোনো টাইপের রান্নাই আমি পছন্দ করি। যাই হোক, নুডলস 2টা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এই নুডলসটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আমার নুডলসটা প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। আমি ঠিক এই সময়টায় ডিম ব্যবহার করতে হবে। ডিমটা আমি এর মধ্যে ভেঙে দিয়ে দিয়েছি এবং এই ডিমটাকে মানে অনেক জোরে জোরে নেড়ে এই জিনিসটার সাথে মিক্স করে ফেলতে হবে। যেহেতু স্যুপ নুডলস, এই জন্য ডিমটা একেবারে মিশিয়ে ফেলতে হবে, এমন জোরে জোরে নাড়তে হবে। ঠিক আমি যেমনটা করে নাড়তেছি এমনটা করেই নাড়তে হবে। এমন নেড়ে চেড়ে যখন নুডলসের সাথে মিশে যাবে তখন আমি এখানে অ্যাড করে দেব নুডলসের মশলা। 2 প্যাকেট নুডলস দিয়েছি, 2 প্যাকেট মশলা এখন এর উপর দিয়ে দেব। আর সবার টেস্ট অনুযায়ী লবণ এখানে দিয়ে নেবেন, যার যেমন টেস্ট। আমি আমার টেস্ট অনুযায়ী লবণ অ্যাড করেছিলাম, আপনারাও করে নেবেন। সো অ্যাট লাস্ট আমার কোরিয়ান স্টাইলের স্যুপ নুডলসটা রেডি হয়ে গিয়েছে। আপনারাও কিন্তু আমার মতো এই কোরিয়ান স্টাইলে স্যুপ নুডলসটা রান্না করে বাসায় খেয়ে দেখতে পারেন। অনেক টেস্টি আর ইয়ামি রেসিপি একটা। চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।